ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে 2 মাস নদীতে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে ভোলা ও চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফ আহমেদ। ছোটন, এই যে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে এবং এই ব্যাপারে জেলেরা কি বলছেন জানাবেন। ইশরাত, আজকে রাত 12টা 1 মিনিট থেকে কিন্তু এই নিষেধাজ্ঞাটি শুরু হচ্ছে, যেটি চলবে 30 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ ইলিশের যে অভয়াশ্রম সেটি রক্ষায় কিন্তু এবং ইলিশের যে উৎপাদন সেটি বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তারই পরিপ্রেক্ষিতে দেশের যে 5টি অভয়াশ্রম রয়েছে 393 কিলোমিটার এরিয়ায় এই অভয়াশ্রম রয়েছে এবং এর মধ্যে 190 কিলোমিটার রয়েছে ভোলার এরিয়ায় এবং সেটি হচ্ছে ভোলার মেঘনার হচ্ছে আপনার 90 কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর কিলোমিটার। এই যে 190 কিলোমিটার নিষেধাজ্ঞা থাকছে, এ কারণে এই নিষেধাজ্ঞাটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু মৎস্য বিভাগ প্রস্তুতি নিয়েছে। তারা ইতিমধ্যে সভা সমাবেশও করেছে। আমরা ঘুরেছি উপকূলীয় ঘাটগুলোতে, জেলেদের সাথে কথা বলেছি। জেলেরা আসলে আমাদেরকে বলছিলেন যে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে যে পুনর্বাসনে যে চাল দেওয়া হয় 2 মাসের জন্য 40 কেজি করে চাল দেওয়া হয়, সেই চাল যাতে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ের শুরুর দিকে যাতে তাদের হাতে পৌঁছায় সেই দাবিটি রয়েছে। আমি রয়েছি ভোলা সদরের তুলাতলি মৎস্যঘাটে। এখানে দেখতে পাচ্ছেন মাছের কেনা বেচা চলছে। এই যে যেমন দৃশ্য, মৎস্য আড়তদার এবং পাইকারদের হাঁক ডাকের এই দৃশ্য, আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু সেটি বন্ধ হয়ে যাবে, কারণ রাত 12টার পরে কিন্তু মাছ ধরা বন্ধ থাকবে এবং জেলেরা বেকার হয়ে পড়বেন এবং যারা মৎস্যজীবী রয়েছেন, আড়তদার রয়েছেন, তারাও কিন্তু সংকটের মধ্যে পড়বেন, এমনটি আমাদেরকে বলা হয়েছে। তাদের দাবি হচ্ছে যে এই সময়টায় যেহেতু মাছ ধরা বন্ধ থাকে এবং জেলেরা যেহেতু সংকটের মধ্যে পড়ে থাকেন, সেজন্য জেলেরা দাবি তুলেছেন যে এনজিওর যে কিস্তি, সেই কিস্তির টাকা রাখা হয়, সেই দাবিও কিন্তু তুলেছেন। তো আমরা এই বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি। জেলা প্রশাসক আজাদ জাহান আমাদেরকে বলছিলেন যে এই নিষেধাজ্ঞার সময়টায় যাতে এনজিও কিস্তিগুলো বন্ধ রাখা হয় এবং জেলেদের যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যে জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন, এমনটি আমাদেরকে বলছিলেন। তো এ ছিল আমার কাছে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এরিয়ায় যে মাছ, ইলিশ সহ যে অন্যান্য মাছ ধরা বন্ধ। ছোটন, আপনি যেমনটি জানাচ্ছিলেন, ভোলার ন্যায় চাঁদপুরেও কিন্তু আজ মধ্যরাত থেকে সব ধরনের মাছ ধরা পদ্মা মেঘনা নদীতে বন্ধ করেছে সরকার। অর্থাৎ চাঁদপুরের যে মতলবের 60 নল থেকে হাইমচরের চর বৌরবী পর্যন্ত এই 70 কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। কেননা এই যে জাটকা সংরক্ষণ, অর্থাৎ জাটকা নির্বিঘ্নে যাতে নদীতে বিচরণ করতে পারে, সেজন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি ইতিমধ্যে জেলা টাস্কফোর্স কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা উপকূলীয় এলাকায় অর্থাৎ নদী কেন্দ্রের পাশেই কিন্তু তারা একাধিক সভা সেমিনার করেছেন জেলেদেরকে নিয়ে এবং লিফলেট বিতরণ করেছেন, মাইকিং করছেন, তাদেরকে সচেতন করছেন। অর্থাৎ এই যে 2 মাস, এই সময়টাতে যাতে নদীতে ঝাটকা বিচরণ করতে পারে অবাধে, সেজন্য জেলেরা যাতে নদীতে না নামেন, সেজন্যই তারা কিন্তু সচেতন করছেন। আমি কথা বলেছি এখানকার জেলেদের সাথে। এই জেলায় প্রায় 1.5 লক্ষাধিক জেলে কিন্তু জীবিকা নির্বাহ করেন এই ইলিশ মাছ ধরে, কিন্তু এখন অনেকেই বেকার হয়ে পড়েছেন। তারা বলছেন যে এই সময়টাতে তাদেরকে যে প্রণোদনা দেওয়া হয়, অর্থাৎ 40 কেজি চাল দেওয়া হয়, কিন্তু এতে করে তাদের কিন্তু সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা দাবি করছেন এ চালের পাশাপাশি তাদেরকে যেন নগদ অর্থ প্রদান করা হয়। আমি কথা বলেছি জেলার যিনি মৎস্য কর্মকর্তা রয়েছেন গোলাম মেহেদি হাসানের সাথে। তিনি বলেছেন ইতিমধ্যে তারা সকল প্রস্তুতি শেষ করেছেন। আজ মধ্যরাত থেকে কিন্তু চাঁদপুরের পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকাতে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলে নদীতে নামে, তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল চাঁদপুরের যে অভয়াশ্রম ইলিশ ধরার সর্বশেষ আমার কাছে। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে ইশরাকের কাছে। ইশরাক, আপনাদের দুইজনকেই ধন্যবাদ।
আজ থেকে সকল প্রকার মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন ভোলা এবং চাঁদপুর থেকে সহকর্মী ছোটন সাহা এবং শরীফ আহমেদ।